কবর থেকে পালানোর রাস্তা না, এখান থেকে পালিয়ে যাবেন, কবর থেকে পালানোর সুযোগ নাই। বন্ধু পালায়েন না, 10টা মিনিট বসে যান, কথা শুনে যান। আল্লাহর কোরআন বলতেছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, মরণ আসার আগেই তুমি আল্লাহর পথে তোমার সদকা, তোমার রিজিক থেকে দান করো। আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, স্ত্রী দিছি, সন্তান দিছি, জমি দিছি, খাবার দিয়েছি, ফসল দিলাম, তোমাকে যাহা দিলাম এর ভিতর থেকে তুমি সব আল্লাহ চাই নাই কিছু অংশ তুমি আল্লাহর পথে তুমি ব্যয় করো, খরচা করো। যদি না করো, কিয়ামতের ময়দানে সেই দিন আফসোস করবে আর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আফসোস করে বলবে না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, বেশি বেশি করে সদকা করব আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এ বান্দা, ওয়ান টাইম চান্স, একবার যদি কবরে চলে আসো, ফিরে যাওয়ার আর সুযোগ নাই। হায়াত শেষ হলে দুনিয়াতে থাকার আর রাস্তা নাই, ঠিক কিনা? বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। রাস্তাঘাটে অনেক ভাইরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাঁটতেছেন। বন্ধুরে, কত মানুষকে আমরা কাফন দাফন করায়া কবরে বিদায় জানাইছি। আহা, আজকে আসার সময় ঢাকায় জাম বেঁধে গেল, ওই বাইপাইল সাভার এলাকায় বিরাট বড় জাম। ঘুরে আসার সময় গ্রামের ভিতরে দেখি বিরাট বড় জানাজা, সবাই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে জানাজা পড়ে আল্লাহর বান্দাকে বিদায় দেওয়ার জন্য সবাই আজ রেডি হয়ে গেছে। কিন্তু কারোই চিন্তা নাই কবরে সে কি প্রশ্নের জবাব দিবে। কিছু সময় পরে তার কবরে প্রশ্নের জবাব আসবে, কারো হিসাব নাই। বন্ধু, রাস্তায় বসে থেকে কোনো লাভ হবে না, হেঁটে হেঁটে কোনো লাভ হবে না। প্রিয় ভাই আমার, জান্নাতের বাগানে বসেন, বসলেই আপনার আখিরাতের চিন্তা আসবে, নতুবা আখিরাতের মুক্তি বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ একটা পশুর পর্যন্ত বিচার করবে। কেমন বিচার হবে জানেননি? একটা সিংওয়ালা, সিং ছাড়া প্রাণীরও বিচার হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলবেন হুজুর সেটা আবার কি? আজকে বলে দিয়ে যায়, আপনারা সবাই বিচারের কাঠ করায় দাঁড়াবেন, কিন্তু সেই দিন গরু ছাগলের বিচার হবে। আল্লামা ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে লেখেন, কিয়ামতের ময়দানে বিচার হবে। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, ইয়া রাব্বি, দুনিয়ার আদালত আমাদের জন্য বসে নাই, মাতব্বর সর্দার ছিল না, দক্ষিণ পাড়ার গরু আমাকে মারছিল, আল্লাহ আজকে বিচার করে দেন। আল্লাহ বলবেন তোমার যেইভাবে মারছিল তুমি আজকে সেইভাবে তারা মেরে বিচার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ সেই দিন গরু গরুরে গুতাইবে, মোরগ মুরগারে ঠুকরাবে, কুত্তায় কুত্তারে কামড়াবে, বাঘে বাঘেরে কামড়াবে, শিয়াল বাঘেরে মারবে, হরিণ বাঘেরে পিটাবে। আল্লাহ সেই দিন বিচার করবে। কিন্তু শুনে যান, বিচার করার পরে
পশু পাখিরা সেই দিন মাটি হয়ে যাবে, তারা মাটির সাথে মিশে যাবে। আর নাফরমান যারা সেই দিন হাতের গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ইয়া রাব্বি, মানুষ না হয়ে যদি গরু ছাগল হইতাম তাহলে কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম? গরু ছাগল হইলে অন্তত আজকে মাটি হয়ে যেতে পারতাম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। ঠিক কিনা? দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ৮,০০০ স্বর্ণ মুদ্রা, অনেক বড় ধনী, ১২ জন দাসীবাদী নিয়ে আমার বিরাট বড় জমিদারি ছিল। হুজুর, আমি মধু পাইছিলাম, নেশা করতাম আমি নেশা। শাবানের শেষ রাত, রমজান আসবে, শাবানের শেষ রজনী, আমি এই শেষ রাত্রিবেলা আমি মধু পান করে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। বড় বড় চুলা, বড় বড় রুটি তারা বানায়, বড় বড় চুলা তাদের রুটি বানাচ্ছিলেন। কারণ আমাদের সংসার ছিল অনেক বড়, 12 জন দাসী বাদী দিয়ে আরো লোক লস্কর দিয়ে, কামলা সামলা কাজের লোক দিয়ে বিরাট বাড়ি আসছিস রে বেটা, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? এই কথা শোনার পরে হুজুর আমার শরীরের জিদ এসে গেল, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি মারে হাত দিয়ে থাপ্পড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম। বন্ধু আমার সমরকন্দি বলতেছে, হুজুর আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি দিতে লাগলাম। মা আমার হাত ধরলেন, আমাকে আরো মারাগাম্বিত ভাবে বকাঝকা শুরু করলেন। মায়ের রাগ শুনিয়া আমার আরো জিদ চেতে গেল। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কায়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন, ঘরের মধ্যে আমার আটকাই দিলেন। আল্লাহর ওলি আমি নেশাগ্র অবস্থায় ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দরজা খুলতে যাইয়া দেখি দরজা বাহির থেকে বন্ধ করা। স্ত্রীকে ডাক দিলাম, বিবি দরজা কেন লাগানো? স্ত্রী আমাকে কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার আর করব না। যেই লোক তার নিজের মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মেরে ফেলে দেয়, তার সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। এত বড় নাফরমানের সঙ্গে ঘর সংসার করা যায় না। আমি বললাম, বিবি কি হয়েছে? বলে, গতকাল রাত্রিবেলা তুমি মদপায়ী অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের চুলার মধ্যে পোড়ায় মারছো। বলে, হুজুর এই কথা শোনার পর আমি দরজা খুলে ভেঙ্গে বের হয়ে দৌড়ায় যায়, দেখি মার পুরা শরীর আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। একেবারে সারা শরীরটা পুড়ে পুড়ে কালা হয়ে গেছে। মাকে আমি নামাইলাম। আমি নামাইয়া চিন্তা করলাম, সর্বনাশ আমি কি করছি? আমার জীবনের কত বড় ভুল, কত বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। আর মালিক ইবনে দিনার বলতেছেন, লোকটা কাঁদে আর বলে, হুজুর আমি আমার মারে দাফন কাফন করলাম। দাফন কাফন করাইয়া আমি আমার স্ত্রী থেকে জুদা হয়ে গেলাম, তারে তালাক দিয়ে তারে বিদায় করে দিলাম। আমার 12 জন দাসী বাদী ছিল, আমি তাদেরকে মুক্ত করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি আমার মাইরে মারছি, যেই হাত দিয়ে মাইরে ঘুষি মারছিলাম, থাপ্পড় মারছিলাম, আল্লাহ আমারে মাফ করবে।
ক্ষমার আশায় 7,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, যদি আল্লাহ মাফ করে, আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, তারপরও আমার মন বলে প্রভু বুঝি আমার উপরে বেজার হয়ে আছে, আল্লাহ মাফ করে দেয়। যে হাত দিয়ে মাইরে মারছিলাম, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আপনি তাকায় দেখেন আমার ডান হাতটা কাটা, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে নিজ হাতটাকে কুবায় কেটে ফেলে দিলাম। যেই হাত দিয়ে মাইরে মারছি, এই হাত আমি আর রাখবো না, আমি আমার ডান হাতটাকে কেটে একবারে আলাদা করে দিই, আমি হাত ফেলে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আল্লাহর ওলি গো, তারপরও মন বলে প্রভু আমাকে মাফ করে নাই। ক্ষমার আশায় সুদূর উজবেকিস্তানের সমরখন্দ থেকে রওনা দিয়ে আমি কাবায় আসছি। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে কান্দি, 40 বছর ধরে খুদার ঘর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে যায়, সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ মাফ হয় নাই। সবার ক্ষমা হয়, কিন্তু আমার আজ ক্ষমা হয় নাই। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হাই হাই করছি কি 40 বছর ধরে মাকামে ইব্রাহিম আমি কান্দি, যেখানে কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, দোয়া কবুল করে নেয়। আমি হাজরে আসওয়াদ চুমা দিয়েছি কতবার, কাবা ঘর ধরে আমি কান্দি, তাহাজ্জুদ নামাজের সময় কান্দি। 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে না। 40 বছরে 40 বার হজ করেছি, সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। আল্লাহর ওলি গো, আমি দিনের ভাগে এই বিরান ভূমি গাছের নিচে এসে নামাজ ইবাদতে কাটাই, যদি আল্লাহ মাফ করে দেয়। 40 বছর ধরে এইভাবে ইবাদত করি, 40 দিন পর পর পেট ভরে খাবার খাই। 40 দিনে আমি কোন রকম এক বেলা করে আমি প্রত্যেক দিন অর্ধ চামচ খাবার খেয়ে বেঁচে থাকি। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, শুধু ক্ষমার আশায়, ক্ষমার আশায় আমি এখানে বসে বসে কান্দি। আমার উপায় কি? 40 বছর ধরে আমার ক্ষমা হয় না। আল্লাহর ওলি 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিল, সবার মাফ হয়, আমার মাফ হয় না। 40তম বছরে আপনি এসে আমাকে বলে দিয়ে গেলেন সবার ক্ষমা হয়, আমার ক্ষমা নাই। করব কি আমি? উপায় কি? উপায় কি আমার? উপায় কি? তখন মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা বলো কি করে তোমার ক্ষমা হবে বলো? এত বড় অপরাধ করার পরে কি করে ক্ষমা হয় বলো? তখনই আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 2 হাত আল্লাহর দরবারে বাড়াইয়া অনুনয় বিনয় করে কান্না শুরু করলো। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন। বাজান রে, খাবারের পরে আপনারা দোয়া করবেন, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাত বাড়ায় দোয়া করবেন, নামাজের পরে দোয়া করবেন, বাড়িতে তলবে ইলম ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করবেন, বাড়িতে উলামায়ে কেরাম এলাকার মুরব্বী মানুষদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে এরপরে জিকির ফিকির করে দোয়া করবেন। কারণ এই দোয়াগুলি মা বাবার কবরে যায়, এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বললেন, এ আমার বান্দা, মান লাম ইয়াসালিল্লাহ বারকাব ইলাইহি। নবীজি বলতেছে, আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার উপরে বেজার। আপনি আমার কাছে বারবার চাবেন, আমি বেজার হয়ে যাব। বাবা মার কাছে বারবার চাবেন, বাবা মা বেজার হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে আপনি না চাইলে আল্লাহ বেজার হয়ে যাবে। যার কাছে চাইলে খুশি হয়,
আমরা সেই আল্লাহর কাছে চাইব। কথা কন না কেন, ঠিক কিনা? চাবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাবো। ঠিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া অনুনয় বিনয় করে বলি, ইয়া রাব্বি, বিপদ অপসরণকারী, মুসিবত দূরকারী আল্লাহ, আমি সমরকন্দি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। 40 বছর ধরে আমি ক্ষমা চাই মালিক, যদি রহমত থেকে তারাও এ বান্দা কোন জায়গায় যাবে আল্লাহ? এ বান্দা কোথায় যাবে? বান্দার আর কোথাও হাত নাই, বান্দা কোথাও হাত বাড়াইতে পারবে না। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এইভাবে অনুনয় বিনয় করে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কান্নাকাটি শুরু করলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, মালিক ইবনে দিনার মুসাফিরখানায় চলে গেলেন। রাত্রিবেলা যখন ঘুমায় স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে মালিক দিনারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সহিহুল বুখারীর কিতাবুর রুজ্জার ভিতরে নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তবে আমি নবী দেখেছি। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নিজে নবী, তার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করি, কথা বলি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে নবী আসে না নাই? আমার আপনার চোখ নাই, সেটা চোখের দোষ, কিন্তু আমার রসুলের দোষ না। কি কথা বলেন, ঠিক কিনা? সূর্য আকাশে উদিত হয়, অন্ধ যদি সূর্য না দেখে তাহলে সূর্যের দোষ না। আমাদের হাফেজ সাহেব যিনি আছেন, মাদ্রাসা পরিচালনা করেন, আমার ভাইটা অন্ধ, তার দিনও যেমন রাতও তার কাছে তেমন। যদি বলেন হাফেজ সাহেব সূর্য কেমন, বলবে যখন দেখলামই না, তাহলে কি হবে আর? বলে রাত কেমন, বলে সেটাও তো দেখলাম না। আমার দিনও যা রাতও তা আমার সবই সমান, কারণ আমি অন্ধ, আমি দেখি না। ঠিক আল্লাহর নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। আল্লাহর নবী স্বপ্নে এসে বলেন, হে মালিক ইবনে দিনার, খোদার রহমত থেকে বান্দাকে নিরাশ করতে কে তোমাকে অনুমতি দিয়েছে বলো? তুমি কেন বলছো তারে আল্লাহ মাফ করবে না? মালিক, তুমি আমার সমরকন্দির কাছে যাও, সকালবেলা যায় তারে সুসংবাদ দিবা, আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। তবে তাকে মাফের সুসংবাদ তুমি তারে দিবা, কিন্তু আরো একটা দুঃখের সংবাদ তারে দিবা, আল্লাহ তারে মাফ করছে বটে, কিয়ামতের ময়দানে আদালত বসবে। কি বসবে? জোরে বলেন, আরো জোরে। সুদের টাকা যারা খায় আদালত হবে কি হবে না? ঘুষ যারা খায় আদালত পড়বে কি পড়বে না? অন্যের সম্পদ যারা মেরে খেলো, দুর্নীতি যারা করলো, বলেন আদালতে, আল্লাহর আদালতে ধরা পড়বে কি পড়বে না? সারণ নাই, বাচন নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহর আদালতে ধরা পড়বে। আল্লাহর নবী বললেন, মালিক রে, তুমি মুহাম্মদ ইবনে হারুনকে বলবা সেই কঠিন দিন আসবে, বড় ভয়াবহ দিন, বড় কঠিন। আল্লাহর নবী বললেন, মালিক, তারে আল্লাহ মাফ করছে, কিন্তু আল্লাহর আদালত বসবে কিয়ামতের ময়দানে। সমরকন্দির মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ বিচারক, আর আসামি হবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। রে মালিক, তুমি যে বলবা আল্লাহর আদালত বসবে, সে আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সমরকন্দির মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। তবে একটা বিচার কিয়ামতের ময়দানে সমরকন্দির হবে। কি বিচার হবে সেটা আমি পরে আপনাদেরকে বলতেছি। বন্ধুগণ আমার,
ওয়াজ আমি রাখছিলাম এক জায়গা, সমরকন্দির বিচার কিয়ামতের ময়দানে আদালত বসবে, মনে আসেনি আপনাদের? এই ওয়াজে আমি যাব, কিন্তু ছোট্ট করে আপনারা বুঝাইলাম মরণ আসার আগে আপনি কিছু খরচা করবেন আল্লাহর পথে। মাত্র 5টা মিনিট সময়ের ভিতরে আমার ভাইরা অনেক কষ্ট করে প্রোগ্রামটা করেছেন। এমন একজন 10 জন ব্যক্তি যারা নবীর আশারে মুবাশশির সাহাবীকে ভালোবাসেন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, এরকম 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের জন্য আল্লাহ জান্নাত দুনিয়ার থেকে সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর নামে 1000 টাকা করে, 10টা 1000 টাকা। কোন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 5 মিনিটে দিবেন? এ হুজুর নগদ যদি থাকে তাহলে নগদ দিয়ে যাবেন। 1000 টাকা করে 10 জন সাহাবীর নামে, যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল, যাদের নামে কোটি কোটি আল্লাহর জাহান্নামী বান্দাকে আল্লাহ মাফ করে দিবে, কারণ তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন। এটা সার্টিফিকেটই কথা না, তাদের নামে মোহাব্বতে 1000 টাকা দিবেন। আল মারউ মা মান আহাব্বা, নবী বললেন তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাশারের মাঠে বিচার অবশ্যই হবে, অবশ্যই আল্লাহর আদালত বসবে। আমার রব বললেন মালিক ইয়াউমিদ্দিন, বসেন, একটা লোক উঠবেন না, বসেন, দোয়া করে যাবেন। দোয়া ছাড়া গেলে বাবা মা কবর থেকে আপনার বিরুদ্ধে বদদোয়া করবে, কারণ এখানে উদ্দেশ্য হলো দোয়া। দোয়াই যদি না হয় তাহলে সর্বনাশ হয়ে গেল। আমি চুয়াডাঙ্গা গেছিলাম এক মাহফিলে ওয়াজ করার জন্য বহু বছর আগে। লোকেরা বলল হুজুর আগামী বছর আবার আসবেন। আমি বললাম না, আমার সময় হয় না। তখন পদ্মা সেতু ছিল না, এই ফেরি পার হয়ে জামজটে বিরাট কষ্ট করে যাওয়া লাগতো। আমি বললাম না, অনেক বড় কষ্ট, আর আসা যাবে না। বলতে যে হুজুর গত বছর এক হুজুর আনছিলাম, 3 দিন তফসির করছে আর খালি বলছে বেদাত বেদাত। শেষ পর্যন্ত মাহফিলের লাস্টে দোয়াও করে নাই, বলে এটাও বেদাত। বলে হুজুর আগামী বছর আপনি আসবেন, এই বছর আপনারা মাহফিল, আমরা মাহফিল করে তৃপ্তি পাইছি। এই বছর দোয়া হলো, গত বছর দোয়া হয় নাই। আমি বললাম না, আগামী বছর ওই হুজুরকে দাওয়াত দিবেন, সুন্দর করে 3 দিন তফসির করাবেন, লাস্টের দিন দুনিয়ার দোয়া খায়ের করবে না। শেষ পর্যন্ত গাড়িতে উঠাইয়া সুন্দর 1 কাপ চা খাওয়াইয়া, ফল ফ্রুট খাওয়াইয়া, গাড়ির মধ্যে বসে লম্বা করে সালাম দিয়ে বলবেন হুজুর আগামী বছরের জন্য প্রস্তুত থাকবেন, আগামী বছর আপনাকে আবার আসতে হবে, কিন্তু মামু দিবেন না। যখন হাদিয়া না দিবেন তখন সে ডাক দিবে, সভাপতি সব কোথায়, কোন জায়গা আছেন, কি ব্যাপার, দাওয়াত আমারে কি দিছেন, গাড়ি খরচা টরচা কেন দিলেন না? তখন আপনারা বলবেন হুজুর নবীজি কোনোদিন ওয়াজ করে টাকা নেয় নাই, সাহাবীরা ওয়াজ করে টাকা দেয় নাই, সাহাবীরা ওয়াজ করে টাকা নেয় নাই, আমরা মইরা যাব কিন্তু আপনারে টাকা দিয়া বেদাত করব না। কথা কন না কেন? দোয়ার দরকার আছে? কথা কন না কেন? দোয়ার দরকার। হাত উঁচু করে বলেন দোয়া লাগবে, দোয়া লাগবে। তাহলে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। হাত উঁচু করেন, জোরে উষা করেন, জোরে উষা করেন, 10 মিনিট টাইম, বেশি না। হাত নামান, হাত নামান। তাহলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাদ্রাসাটা অনেক কষ্ট করে ভাই পরিচালনা করে, আমার এই ভাইটার অনেক কষ্ট হয়। খুব মনোযোগ দিবেন বাবাজি, দোয়াটা অনেক বড় দামি। শেষ সময় 2টা কথা শুনে দিয়ে যাই। বলেন আল্লাহর হুকুম ছাড়া একটা ভাতের দানা আপনি আমি বেশি খাইতে পারবো? যারা আমাদের দেশ থেকে এই যে লক্ষ লক্ষ টাকা চুরি করল, আচ্ছা বলেন তো আপনারা, এই প্রত্যেক দিন একটা হরিণ জবাই করেও যদি খাইতো তা ওই টাকা শেষ হয় না, কিন্তু বরাতে নাই। জোরে কর, বরাতে নাই। আল্লাহর বিধানের বাহিরে এক টুকরাও খাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য হালাল খান, কচু শাক দিয়ে খান, ডাল দিয়ে খান, শুধু ভাতটা দিয়ে খান, তাও হালাল খান। কি কথা কন না? কি খান? জোরে কর, জোরে 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 জোরে। আমাদের রিজিক দেয় কে? সূর্যের আলো, বৃষ্টি, ফসল, মাছ, ফল। তো আল্লাহ যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কি আল্লাহর জন্য কিছু দিতে পারবো না?
এইবার আপনাদের দুর্বল দুর্বল লাগতেছে। যায় না, ভয় নাই, পকেট থেকে একটা টাকাও নিচ্ছি না, বোঝানোর জন্য বলতেছি। বাবাজি, সামর্থ্যবান হলে হজ করতে হয়, সামর্থ্যবান হলে বছরে যাকাত দিতে হয়। এটা আল্লাহর দুইটা ফরজ, টাকার সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত। সামর্থ্য হলে হজে যাবেন, না হয় যাকাত দিবেন। কিন্তু 5 ওয়াক্ত আজান হলে নামাজ পড়বেন, বছরে একবার রোজা রাখবেন। কিন্তু দানটা আপনি যখনই ইচ্ছা তখনই করতে পারেন। সাদকা যদি না দেন, যদি দেন তাহলে কি হবে? আল্লাহ বলছেন, যদি দেও তোমার বালা থেকে বাঁচাবো, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবো, দুর্ঘটনা থেকে বাঁচাবো, 70 গুণ তোমার রিজিককে বাড়াবো। আচ্ছা বলেন, আল্লাহর একটা কথা কি মিথ্যা হবে? রসুলের কোন কথা কি জীবনে একটা মিথ্যা ছিল? ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার রসুলের জীবনের একটা বাক্য মিথ্যা না। নবী যাহা বলেছেন তাহা হবে। আল্লাহ রসুল বলেছিলেন 30 জন মিথ্যাবাদী নবীর দাবি করবে, ঠিক তাই বলেছেন। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশে এক এক পুরুষের ভাগ্যে 4টে করে আছে। হাইজেন না, হাইজেন না, বাড়ি যায় কইলে আপনারা ভাত রান্না বান্না হবেন না। আমি জানি এ কথা, বাড়ি যায় কইেন না, এই পর্যন্তই থাক। এক একজনের ভাগ্যে 4টে কইরা, বিপদ বিপদ। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়বে। নারীরা নেতৃত্ব দিবে, মাতব্বরি করবে, সংসারের মাতব্বর হবে নারী। পুরুষ পিছে পিছে ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরবে। এই জোরে কর, এখন কি চলতেছে না? পুরুষ ভ্যানিটি ব্যাগ নিয়ে পিছে পিছে ঘুরতেছে, আর মার্কেট করতেছে নারী। দোকানদার খালি যদি দেখে তো ভাবি দারুণ কাপড় আনছি, 12টির কাপড়, 12টির একটা ধরে দিয়ে কয় ভাবি খুব সুন্দর লাগতেছে আপনারে। বলো আরেকজনের সুন্দর দেখে আর এক বেড়া। কথা কর না কেন? বেহাপনার শেষ পর্যন্ত চলে গেছে। উচিত কথা বললে তো বেডিরা আমার টিয়া দিবেন না, আর এক জ্বালা আছে। এই উঠেন কেন? দাদু, না দাদু হাসি দিছে রে, উঠার কায়দা নাই। অনেকে গোপনে গোপনে চলে গেছে, আমি খালি দেখতেছি এরকম, খালি বছর বছর দিয়ে যা। আগে যতই যাও এখান থেকে পালাইতে পারবা, কিন্তু মরণ থেকে পালানোর কোনো রাস্তা